এই কোরআনুল কারীমের বিপক্ষে যদি জামাতি ইসলাম যায়, আমি জামাতি ইসলাম আর করব না। এই কোরআনটা যদি জামাতি ইসলামের বিপক্ষে যায়, আমি জামাতি ইসলাম করব না। এই কোরআন যদি চরমনার বিপক্ষে যায়, আমি চরমনাই করব না। এই কোরআন যদি আওয়ামী লীগের বিপক্ষে যায়, আমি সেই দল করব না। এই কোরআন যদি বিএনপির বিপক্ষে যায়, আমি সেই দল করতে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আপনার আমার স্লোগান হবে একটাই, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো হুমকি ধামকি এগুলোকে আমরা পরোয়া করতে চাই না, কারণ মুসলমান আমরা সিংহের জাতি, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে যে বেদিটা শুরু হয়েছে, আপনি একটি তাফসীর মাহফিল করতে গেলে বক্তাকে ৭০,০০০ টাকা দেওয়া লাগে, ৮০,০০০ টাকা দেওয়া লাগে, ১ লক্ষ টাকা দেওয়া লাগে। আমার তো মনে হয় ওই ফিলিস্তিনের 8 বছরের শিশু বাচ্চার যে এরকম ইমান আছে, বাংলাদেশের মধ্যে যে সমস্ত বক্তাগুলো কন্ট্যাক্ট করে, আমার তো মনে হয় ওই 8 বছরের শিশু বাচ্চার মতো ইমান এই বক্তাগুলোর নেই। কথা বলেন ঠিক কিনা? কোথায় পাইল তারা? এই জন্যে দেখবেন প্রতিদিন মাহফিল হয়, মানুষ কোনো হেদায়েত হয়? মানুষ হেদায়েত হয়? ভাইরাল বক্তা নিয়ে আসেন ৭০,০০০ টাকা দিয়ে, হাজার হাজার লোক হইল, কিন্তু মানুষ হেদায়েত হলো না। কারণ ওই বক্তাই নিজে কোরআনের একটা আয়াতকে অস্বীকার করেছে, ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যারা টাকার বিনিময় ছাড়া কোরআন প্রচার করে, তার কথাগুলো তোমরা শুনো। আর আপনি আমি ৭০,০০০ টাকা দিয়ে নিয়ে আসলাম, ৮০,০০০ টাকা দিয়ে নিয়ে আসলাম, দুই একটা সঙ্গীতকে চলে গেল, আপনার টাকাও চলে গেল। কথা বলেন ঠিক কিনা? এটা হলো দোষ কার? উভয় পক্ষে দোষ, কমিটিরও দোষ, ওই বক্তারও দোষ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি তাদেরকে গালি দিলাম না। একটা বক্তাকে দাওয়াত দিলে তো কেউ খালি হাতে ফিরে দেয়? কিন্তু আপনি কোনটা কোথায় পেলেন? ক্যান্সার রোগ হয় না? ক্যান্সার হয় কি হয় না? হয়। তাহলে আমি আজকে আপনাদেরকে যে ট্রফিকটা উপহার দিতে যাচ্ছি, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা গবেষণা করে একটা জিনিস পাওয়া গেছে, এই কাজটা যদি কোনো মানুষ করে তাহলে তার আর ক্যান্সার রোগ হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝ থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে এরকম একটি দুনিয়ার জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলো। এর জন্য আমরা বুকের যত শক্তি আছে মুখের কাছে নিয়ে এসে কৃপণতাগুলো ছেড়ে দিয়ে সকলে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে সকলে একবার বলতেছি আলহামদুলিল্লাহ। এ আলহামদুলিল্লাহ লিখতে গিয়ে অক্ষর আসে 8টা। আল্লাহ তাআলা বলল, যেই সমস্ত বান্দা তার পবিত্র জবানে একবার আলহামদুলিল্লাহ পড়ল, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, আরও অনেক আপনাদের জন্য পুরস্কার আছে আমার প্রিয় ভাইরা। নবীর প্রতি একবার আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করতেছি, যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যিনি সকল নবীদের নবী, যিনি সকল ডাক্তারের ডাক্তার, যিনি সকল মাস্টারের মাস্টার, তিনি হচ্ছেন আমাদের গুনাহগার উম্মতের কাণ্ডার, রহমতের ভাণ্ডার। তার প্রতি একবার আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করতেছি, যার কাছ থেকে পেয়েছি মহাবিশ্বের বিস্ময় পবিত্র আল কোরআন। সকলে বলছি সাল্লাল্লাহু, আবারও সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে আমি আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলো নবী রাসূল এসেছে না কেন, আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পুরস্কার দিয়েছি। আমি আল্লাহ তাআলা শেষ নবী আর শেষ নবীর উম্মতগুলোকে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কি পুরস্কার দিয়ে দিলে? আল্লাহ তাআলা বলো, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠ নবী বললাম না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রেষ্ঠ নবী বললাম না? হযরত নূহ আলাইহিস সালামকে শ্রেষ্ঠ নবী বললাম না? হযরত মূসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠ নবী বললাম না? আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতগুলার ওই নবীকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী উপাধি দিয়ে দিছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে শুধু কি শ্রেষ্ঠ নবী দিলাম তা না, আমি আল্লাহ তাআলা এই শেষ নবীর উম্মতগুলোকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী দিয়ে ক্ষান্ত হলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলো নবী রাসূল এসেছে তাদের উপর যে আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছে, তাওরাতকে আমি শ্রেষ্ঠ কিতাব বললাম না, জাবুরকে শ্রেষ্ঠ কিতাব বললাম না,
ইনজিলকে শ্রেষ্ঠ কিতাব বললাম না? আমি আল্লাহ রব্বুল আলামিন শেষ নবীকে যেই কিতাবখানা দিয়ে দিলাম, এই কিতাবখানাকে আমি আল্লাহ তাআলা বললাম শ্রেষ্ঠ কিতাব। সকলে বলি সুবহানাল্লাহ। কোন কিতাব বলেন তো দেখি? শ্রেষ্ঠ কিতাব। আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবী, আমরা পেয়ে গেলাম শ্রেষ্ঠ কিতাব। এই জন্য আবারও হোক না একবার আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই তো কয়েকদিন হয়ে গেল এক নাস্তিকের বাচ্চা আমাদের এই কোরআনের পাতাগুলো সিরি সিরি লাথি মারল। সকলে বলি নাউজুবিল্লাহ। এই কোরআনুল কারীমটাকে ফুটবল যেভাবে খেলে সেভাবে লাথি দিয়েছে। এটা দেখার পর আমাদের মুসলমানদের কলিজার মধ্যে আঘাত লাগছে। কথা বলেন ঠিক কিনা? এটা অন্য কোনো ধর্মের বেলা কোনো ইতিহাস নাই। আমরা এই হিন্দুদের কোনো কেতাবে লাথি মারছি এরকম কোনো ইতিহাস আছে? বাইবেলে লাথি মারছে এরকম কোনো ইতিহাস আছে? কোনো ইতিহাস নাই। আমরা মুসলমান মানুষকে সম্মান করি। আমরা একই গ্রামে হিন্দু বসবাস করে, মুসলমানও বসবাস করি, তাদের সাথে আমাদের কোনো দাঙ্গা হাঙ্গামা লাগে না। কিন্তু যে নাস্তিকের বাচ্চা আমাদের এই কোরআনুল কারীমটাকে লাথি মারল, আসলে কেউ ভালো মানুষ? তার মানে বুঝে গেল নিঃসন্দেহে নির্ভেজাল ফরমালিন মুক্ত নয়, এটা হচ্ছে ফরমালিন যুক্ত এক নম্বর জারজের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এটাই যদি না হতো তাহলে এই আমাদের মুসলমানদের এই যে কলিজার টুকরো একটি কিতাব, এই কিতাবটাকে কিভাবে লাথি মারতে পারে, এই কিতাবের পাতাগুলো ছিঁড়ে কিভাবে পায়ের নিচে দিতে পারে? মুসলমান, এখান থেকে একটা ধিক্কার জানাতে চাই। যেই সমস্ত নাস্তিকের বাচ্চাগুলো আমার এই কোরআনটাকে অবমাননা করা শুরু করে দিল, এই আমরা এখান থেকে আজকে বলতে চাই, কাল ভৈরবের বাজার থেকে আমরা বলতে চাই, আগামীতে যদি কোনো নাস্তিকের বাচ্চা আমাদের কোরআনটাকে অবমাননা করা শুরু করে দেয়, অবমান করার বাস্তবায়ন চিন্তা ভাবনা করে, আমরা কাল ভৈরব থেকে যাওয়া জানাইতে চাই, বাংলার সমস্ত তৌহিদি জনতা প্রয়োজন হলে আবার 1971 সাল আমরা কায়েম করবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার কোরআনকে লাথি মারবে আর আপনি আমি নাকে তেল দিয়ে ঘুমাবো, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো ধিক্কার দিতে চাই। প্রয়োজন হলে এই সমস্ত নাস্তিকের বাচ্চাদের বিরুদ্ধে প্রয়োজন হলে কাপড়ের কাপড় মাথায় পেতে রাজপথে নামতে বাধ্য হবো। এই নাস্তিকদের জায়গা বাংলার জমিনে হবে না। কারা কারা দিয়ে শুধু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। আমার প্রিয় ভাইরা, কিভাবে সাহসটা পায় আমাদের কোরআনটাকে লাথি মারতে? তার মানে এখান থেকে বোঝা গেল আমরা এই কোরআনের পক্ষে নাই। বাংলাদেশের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? বলেন তো দেখি, মুসলমানের সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। যার কারণে আজকে ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, যে জায়গায় মুসলমান বসবাস করতেছে সে জায়গায় মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ইন্ডিয়া লক্ষ্য করে দেখেন মুসলমানদের উপর কীরকম নির্যাতন করা হচ্ছে। তাদের দোকানপাটগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। তারা গরুর মাংস যে খাবে, গরু জবাই করার কোনো অনুমতি ভারতের মধ্যে নাই। সকলে বলি নাউজুবিল্লাহ। মুসলমানরা ঈদের নামাজ পড়তেও ভয় পায়। কী পায় বলে তো দেখি? ভয় পায়। এর কারণটা কি? কারণটা খুঁজে পাওয়া গেল একটাই, সেটা হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কোথায় গেছি বলেন তো দেখি? হারিয়ে সম্মান মুসলমান, এখনো কি করবে তোমরা ঘুরানোর ভান? ভাইরে, এখনো কি করবে তোমরা ঘুরানোর ভান? ডাকছে তোমায় কোরআন ভাইরে, ডাকছে তোমায় কোরআন। সবার কিসমতে নেমেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমান। কথা বলেন ঠিক কিনা? ছেড়েছি আমরা কোরআন হাদিস, ছেড়েছি আমরা কোরআন হাদিস, কি করে পাবো খোদারি রহমত? সবার কিসমতে নেমেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমান। সব কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলল, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মতগুলোকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাবখানা দিয়ে দিলাম। যেই কিতাবখানা দিয়েছি সেই কিতাব এমন একটি কিতাব, সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা বলল, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব
تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দারে এই কুরআনুল কারীমের কাছে তুমি যদি রান্নাঘর থেকে শুরু করে নিয়ে স্বরাষ্ট্র ভবন, পররাষ্ট্র ভবন, সমাজনীতি, রাজনীতি, কূটনীতি, পেটনীতি চাও না কেন, সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর কোরআন। এবার আল্লাহর কোরআনকে বলি, ও কোরআন, মানুষের কেন ক্যান্সার রোগ হয়, এই রোগের কোনো কি নিরাময় আছে কি না? কোরআন বললাম টেনশন করিও না, সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর কোরআন। আমার প্রিয় ভাইয়েরা, বিজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল, মানুষের কেন ক্যান্সার রোগ হয় এমন একটি মেডিসিন তৈরি করবে তারা। এই মেডিসিনের দ্বারা মানুষ জন্য সেবন করলে এই মানুষের ক্যান্সার রোগ ভালো হয়ে যায়। আমার ভাইয়েরা, আমেরিকার বিজ্ঞানিকরা 1 বছর অতিবাহিত করলো, 2 বছর অতিবাহিত করলো, 3 বছর অতিবাহিত করলো, এভাবে একে একে 10টি বছর অতিবাহিত করলো। ক্যান্সার কিভাবে নিরাময় হয় এই মেডিসিন তারা তৈরি করতে ব্যর্থ হয়ে গেল। লাস্টে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, না না, আমাদের যে কিতাবগুলো আছে এগুলোকে ফেলায় দাও, ফেলে দিয়ে মুসলমানদের কিতাবের কাছে আসো। এই মুসলমানদের কোরআনুল কারীম খানার কাছে আসার সাথে সাথে তারা একটি শব্দকে রিসার্চ করে যে জিনিসটা পাইল, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সকল আল্লাহ তাআলা বান্দারে, তোমরা যারা কোরআন শোনার জন্য আসলে, কোরআন বোঝানোর জন্য আসলে, তোমার জীবনকে পরিবর্তন করার জন্য আসলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এই মানুষগুলো যদি শয়তানের খপ্পরে পড়ে যদি অন্ধকার জগতে ডুবে যায়, আমি আল্লাহ তাআলা নিজেই গার্জিয়ান হয়ে এই মানুষগুলোকে অন্ধকার থেকে বেছে বেছে নিয়ে আমি আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসব। সকলে বলি সুবহানাল্লাহ। আলো আবার কাকে বলা হয়? আলো হচ্ছে এমন একটি জিনিস অন্ধকারকে লাথি মেরে দেয়। বলেন তো অন্ধকারকে কি করে? এই জায়গায় যদি এই লাইটিংগুলো না থাকতো তাহলে অন্ধকারে ছায়া ভরে যেত। আমার প্রিয় ভাইরা, লাইটিং হওয়ার কারণে অন্ধকারগুলোকে লাথি মেরে দিল। আল্লাহ তাআলা বলল, বান্দারে, এই অন্ধকার জগৎটা হচ্ছে এটা একটা খারাপ রাস্তা। যারা জেনা করে, যারা বেবিচারে লিপ্ত হয়ে যায়, যে সমস্ত মানুষগুলো মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, ট্যাবলেটগুলো সেবন করে, এই সমস্ত মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে। সকলে বলি নাউজুবিল্লাহ। তার মানে এখন বোঝা গেল, এই জায়গায় আপনি আমি যারা এসেছি, আমরা মদও খাই না, আমরা জুয়াও খেলি না, কিন্তু মাঝে মাঝে একটা জিনিস খাই, সেটা হলো এটা। কথা বলেন ঠিক কিনা? কয় হুজুর, ওয়াজ শুনতে শুনতে মইরে যামু, কিন্তু নামাজ পড়বো না। তেমনি করে কেউ কেউ বলে, হুজুর, মদ খাইতে পারি না, বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি, আবার কি তারি খাইতে পারি না, কিন্তু সিগারেট আমরা কখনো ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দিল একটি শব্দ, নূর নামক এই শব্দটাকে গবেষণা শুরু করে দিল। নূর মানে হচ্ছে আলো। নূর মানে কি বলেন তো দেখি? নূর মানে হচ্ছে আলো। বিজ্ঞানীরা গবেষণা করে খুঁজে পাইল এই শব্দটাকে রিসার্চ করলো। রিসার্চ করার পর তারা এক পর্যায়ে উপনীত হয়ে গেল মানুষের আর ক্যান্সার রোগ হবে না। বলেন তো কি হবে না? মানুষের আর ক্যান্সার রোগ হবে না। একটি শব্দ রিসার্চ করার পর তারা উপনীত হলো মানুষের আর ক্যান্সার হবে না। এমন একটা মেডিসিন তৈরি করলো, এই নূর নামক শব্দ দিয়ে যদি কেউ এই কাজটা করে, এই মানুষের আর কখনো ক্যান্সার হবে না। শুনতে চান কি চান না? শুনতে চান কি চান না? আমার প্রিয় ভাইরা, সবসময় তো তাফসিরই শোনেন, এটা আমাদের জানার দরকার আছে কি না? ক্যান্সার এমন একটি মহামারী রোগ। ক্যান্সার এমন একটি রোগ, যার হয়েছে ক্যান্সার তার নাই। তার কি নাই বলেন তো? তার কোনো অ্যান্সার নাই। তার মানে বোঝা গেল, যতদিন টাকা থাকে ততদিন ওই মানুষটা বেঁচে থাকে, টাকাও শেষ, ওই মানুষের হায়াত শেষ। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা শুনতে চাই কি চাই না?
যেই জিনিসটা শুনলে আপনার উপকার হবে, ক্যান্সার রোগ মানুষের শরীরে আর আসবে না। আমরা শুনতে চাই তো, একটু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? একটু জিকির করো তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এগুলো কি মুসলমানের আওয়াজ? মুসলমানের আওয়াজ হবে সিংহের গর্জনের মতো। কিন্তু আপনারা যেভাবে জিকির করতেছেন, আপনারা তো সিংহ দূরের কথা, বিড়ালের ভূমিকা পালন করতেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এমন ভাবে আওয়াজ দিতে হবে যেই আওয়াজের কারণে বাতিলের অন্তরগুলোকে বা থরথর করে শুরু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আপনি আমি দেখিয়ে দিয়েছি 2024 সালের 5ই আগস্টে আমরা দেখিয়ে দিয়েছি মুসলমান বিড়ালের জাতি না, মুসলমান এখন সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? এই সিংহের ভূমিকা পালন করায় আপনি আমি তো বলতে চাচ্ছি, বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না, সিংহের গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচতে চাই। তবে বাতিলের কাছে আমরা কখনো পরাজয় স্বীকার করবো না। কথা বলেন ঠিক কিনা? দেখব দেখব যে আসলে আপনারা পরাজয় স্বীকার করেন কিনা। আল্লাহ তাআলা বলতেছে, ও হাফেজ ইসমাইল হোসেন সিরাজি, তুই বাংলাদেশের মুসলমানকে চিনো? কেন? কোরআন অ্যান্সার দেবে সাথে সাথে। বাংলাদেশের মুসলমান কেমন জানেন? যে কয় আয় রে তার সাথে যায় রে, লাস্টে লাডি পিটা খায় রে। আল্লাহ তাআলা বলো, ইসমাইল হোসেন সিরাজি, সূরাতুল বাকারার দিকে তুমি লক্ষ্য করে দেখো, আল্লাহ তাআলা জানিয়ে দিল, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমাদের মাঝে কিছু কিছু মানুষ থাকবে, এই মানুষগুলোর নামে মুসলমান হবে, কামের মুসলমান হতে পারবে না। এই মানুষগুলো এমন একটি মানুষ হয়ে যাবে, তোমরা মুসলমান হিসেবে তাদেরকে গণ্য করতে পারো। তুমি টুপি মাথায় দেবে, তারাও টুপি মাথায় দেবে। তুমি পাঞ্জাবি পরো, তারাও কিন্তু পাঞ্জাবি পরে। কিন্তু এখানে একটি ভিন্ন চরিত্র হবে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তোমাদের সাথে একত্রিত হয়ে যাবে, এই মানুষগুলো বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। বলেন তো কার প্রতি? ঈমান এনেছি আল্লাহর প্রতি। আবার যখন এই মানুষগুলো শয়তানের কাছে চলে যাবে, তখন এই মানুষগুলো বলবে, ভাই আসলে ওদের সাথে একটু মশকরা করলাম, একটু মিলেমিশে দেখলাম, আসলে আমরা ওদের সাথে নাই, বলুন আমরা তোমাদের সাথে আছি। সকলে বলি নাউজুবিল্লাহ। এটা হচ্ছে মুসলমানের চরিত্র। কার চরিত্র বলেন তো দেখি? মুসলমানের চরিত্র। এই চরিত্রটা এইবারে আপনার ফুটে উঠবে যখন 12 তারিখ আসবে। দেখি আপনি আমি একটা চায়ের বিনিময়ে আপনি এই টিপসই দেন কিনা। কথা বলেন? কোনো চায়ের বিনিময়ে আমরা কোনো টিপসই দেব না। আপনি আমি এখান থেকে অঙ্গীকার করি, আমাকে যদি কেউ 1000 টাকা দেয়, আমি একটি ভোট কখনো কাউকে দান করব না। আপনার আমার স্লোগান হবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকেই দেবো, আল্লাহ তাআলা না। এটা করা যাবে না। ভোট তো তাকেই দিতে হবে। এই কোরআনুল কারীম কেন যারা এটা দিয়ে যারা রাজ কায়েম করতে চায়, আপনাকে আমাকে সেই রকম নেতাগুলোকে নির্বাচন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যেই নেতার এই কোরআনুল কারীম অনুযায়ী যার ভিতরে এই কোরআন থাকবে না, আমরা সেই সমস্ত নেতাগুলোকে সাপোর্ট করব না। এই কোরআনের আইন বাস্তবায়ন করতে আপনাকে আমাকে কেউ থুতু দিতে পারে, কোনো সমস্যা নাই। দুঃখের বিষয় আমার প্রিয় ভাইরা, একজন ভাইরাল বক্তা, গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, যিনি মুফতি আমির হামজা। কে বলেন তো দেখি? মুফতি আমির হামজা। আজকে মোবাইলে একটা আমি পিকচার দেখলাম, মুফতি আমির হামজার একটা পোয়াল দিয়ে একটা মূর্তি তৈরি করে ওখানে নাম লিখে দিয়ে জুতা মারতেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। জলে বলেন নাউজুবিল্লাহ। একজন আলেমকে যদি কেউ অসম্মানী করে, আচ্ছা বলেন, ওরা যদি মনে করে যে আমির হামজাকে জুতে মারলে ওর মনে হয় মান সম্মান কমবে? আল্লাহ তাআলা বলে, বান্দারে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে
যদি কাউকে অপমানিত করতে চাই, কোনো লাঞ্ছিত করতে চাই, সমস্ত পৃথিবীর মানুষগুলো যদি হরতাল করে, মিটিং করে, অবরোধ করে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে দেয়, আর আমি আল্লাহ যদি ইচ্ছা করি আমার কাছ থেকে এই মানুষকে কেউ রেহাই করতে পারবে না। আল্লাহ তাআলা বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর যদি কাউকে সম্মানিত করতে চাই, তাহলে এই দুনিয়ার সমস্ত মানুষগুলো মিছিল করবে, মিটিং করবে, আপনাকে থুতু নিক্ষেপ করবে, আপনার উপর জুতা নিক্ষেপ করবে, আপনাকে মিথ্যা মামলা দেবে, মিথ্যা হামলা দেবে। কিন্তু আমি আল্লাহ যদি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতার চেয়ারটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিকটা কে বলেন তো দেখি? এই যে আপনারা যে আল্লাহ বললেন, আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দিয়ে দিল। কয়টা বলেন তো দেখি? 3টা পুরস্কার। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতার মালিকটা কে? আল্লাহ। আমরা তো অনেকে দেখেছি যে এই ক্ষমতার চেয়ারটা যখনই পায় যে আমি 41 সাল পর্যন্ত থাকবো, আল্লাহ তাআলা বলে না, আমি আমার পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করছি 124 সালে বিদায়। কি কার পক্ষ থেকে বলেন তো দেখি? ওয়াইউরিদকা, আল্লাহ তাআলা বলল ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আমি যদি কাউকে লাঞ্ছিত করতে চাই, কোনো অপমানিত করতে চাই, এখান থেকে কেউ রেহাই করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সম্মান দেওয়ার মালিকটা কে বলেন তো দেখি? ইজ্জত দেওয়ার মালিকটা কে? আপনার আমার রিজিকের মালিকটা কে? মউতের মালিকটা কে? তাহলে এই জমিনে বসতেন, এটা কার জমিন? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, এখানে কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথাটা বলার কারণে মক্কার জমিনের দুষ্ট কাফেরগুলো আমার নবীর উপর আক্রমণ শুরু করে দিল, পাথর নিক্ষেপ করা শুরু করে দিল, এমনকি দন্দান মুবারকটাও আমার নবীর শহীদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? ওই জায়গা থেকে শুরু হয়ে গেল যারাই কোরআনের কথা বলবে তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাবে। কথা বলেন ঠিক কি না? তার মানে মুসলমানরা যেই জায়গায় মুসলমানদের রক্ত ঝরেছে, আলেম ওলামাদের রক্তগুলো জমিনের মধ্যে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে ইসলামের জন্য ঘাঁটি করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা যে কথাটা বলেছিলাম, এই কোরআনুল কারীম দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, এই সমাজে কোনো ঘুষ থাকবে না, এই সমাজে কোনো চাঁদাবাজি থাকবে না, এই সমাজে কোনো খুন রাহাজানি থাকবে না। থাকবে নাকি বলেন তো দেখি? কখনো থাকবে না। এই কথাটা বলার কারণে আল্লাহ রাসূলের উপর নির্যাতন যখন নেমে আসলো, এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল। ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর হাবিব যখন এই কোরআনুল কারীমের কথাগুলো বলা শুরু করে দিল, ওই জামানার দুষ্টু কাফেরগুলো বলল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি এখানে থাকতে চাও, আমাদের দেশে যদি বসবাস করতে চাও, তাহলে কোরআনের কথা বলা যাবে না। কি যাবে না বলেন তো দেখি? কোরআনের কথা বলা যাবে না। তুমি আমাদের দেশের মধ্যে থাকতে পারবে না, তুমি এই দেশ ছেড়ে চলে যাও। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিল, ফাআওহা ইলাইহি রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন। যুগে যুগে যতগুলো জালিমকারী এসেছে না কেন, তারা টিকতে পারবে না। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে জয়ী বলে ঘোষণা দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, 2টি কাজ কখনো তোমরা করবে না। বলেন তো কাজ কয়টা? 2টি কাজ করবে না। প্রথম নম্বর কাজটা হলো বাবা মার সাথে কখনো বেয়াদবি করবে না। কার সঙ্গে বলেন তো দেখি? বাবা মার সাথে কোনো বেয়াদবি করবে না। আরবিতে বলা হয় উফ। আরবিতে কি বলা হয় বলেন তো দেখি? আরবিতে বলা হয় উফ। কোনো পিতা মাতা যদি উফ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করে, সে যদি হাজি হয়,
সে যদি গাজী হয়, সে যদি হাফেজে কোরআন হয়, সে যদি বক্তা হয়, সে যদি মৌলানা হয়, ইমাম সাহেব হয়, মুয়াজ্জিন হয়, খোদার কসম করে বলি ওই ব্যক্তির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার যে কথাটা আল্লাহর নবী বিশ্ব নবী জানাই দিল সেটা হলো জুলুম। বলেন তো কি? জুলুম করা যাবে না। ও আমার উম্মতেরা, এই দুইটা কাজ কখনো করবে না। একটা হচ্ছে পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে জুলুম করবে না। কি করা যাবে না বলেন তো দেখি? জুলুম করা যাবে না, অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো মেরে খাওয়া যাবে না। যাবে নাকি বলেন তো দেখি? যাবে? যাবে না। এতিম মিসকিন অসহায় মানুষের সম্পদগুলো কখনো তোমরা মেরে খাবে না, অন্যায়ভাবে জমির আইল ঠেলবে না। আমাদের সমাজে তো এরকম আছে কি আছে না বলেন তো দেখি? যখন একটু আইল কাজ কাটে তখন মনে হয় কম করে কাটে। তার মানে এটাও একটা হলো অন্যায়। এটাও কি বলেন তো দেখি? এটাও একটা অন্যায়, এটাও একটা জুলুম। আল্লাহর নবী জানাই দিল জুলুম তোমরা কখনো করবে না। তিনি জানাই দিল আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুম হচ্ছে ঘোর অন্ধকারের পরিণত বান্দারে। ও আমার উম্মতেরা, এই দুইটা কাজ কখনো করবে না। তুমি পূর্বের ইতিহাস লক্ষ্য করে দেখো, জুলুম করেছিল নমরুদ, নমরুদ টিকতে পারলো না। জুলুম করেছিল ফেরাউন, ফেরাউন টিকতে পারলো না। জুলুম করেছিল আবু জাহেল, ওই আবু জাহেলও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যখন হজে গেলাম 24 সালে, হজ করতে যা দেখি যখন হাজী সাহেবরা তওয়াফ করা শেষ হয়ে যায় তখন তারা যেই ঘরটাতে যা প্রস্রাব করে সেটা হলো আবু জাহেল। আবু জাহেলের বাড়িতে যা কি করে? প্রস্রাব করে আর পায়খানা। মানে এত পরিমাণ টয়লেট ওখানে বানায় দিয়েছে, আল্লাহর কিষান। মানে তওয়াফ করলেই প্রতিটা মানুষের পায়খানার তলব ওই সময় উঠবেই। আর ওই সময় যে পায়খানা করে দিবে কার বাড়িতে? মিস্টার আবু জাহেলের বাড়িতে। কারণ এই মিস্টার আবু জাহেল আমার নবীকে খুব অত্যাচার করছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনি আমি একটা সিদ্ধান্ত উপনীত হয়ে গেলাম, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করেছে, নমরুদ কিন্তু টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন ফেরাউন জুলুম করলো, ফেরাউন টিকতে পারলো না। ঠিক একই অবস্থায় আমাদের নবীর উপর যখন আবু জাহেল জুলুম করা শুরু করে দিল, আবু জাহেল টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আওয়াজ দিতে হবে। ওই ওখান থেকে শুরু হয়ে গেল যারা বাংলার জমিনটাকে 17 বছর ধরে যারা ক্ষমতার চেয়ারে বসে আলেম ওলামাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিল, কোরআনগুলোকে ব্যান করে চিন্তা ভাবনা করলো, মসজিদের মধ্যে কথা বলা নিষেধ করে দিচ্ছে কোরআনের, আজও তারা এই বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনি আমি বুঝতে পারলাম বাংলার জমিনে যারা 17টি বছর ক্ষমতার চেয়ারে বসে আলেমদের উপর নির্যাতনের স্টিম রোলার চালালো, আল্লাহ তাআলা বলল এই নির্যাতন আমি কখনো বরদাস্ত করতে পারবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছাত্রদের দ্বারায় 2024 সালের 5 আগস্ট আমি আল্লাহ তাআলা এই বাংলাদেশ থেকে জালিম মুক্ত করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওখান থেকে শিক্ষা গ্রহণ করো। আজও যারা এই কোরআনুল কারীম কেনাকে ব্যান করার চিন্তা ভাবনা করবে, এই কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করতে বাধাগ্রস্ত করবে, আপনি আমি ওখান থেকে শিক্ষা গ্রহণ করি। আবারও যদি এরকম হয়ে যায়, আমরা তো বলি কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো। আবু জাহেল টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই। আবারও যদি কেউ ওইরকম ওই পথে হাঁটার চিন্তা ভাবনা করে, খোদার কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহির কসম করে বলি, এই সমস্ত মানুষও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলার মানুষ সকলেই জানে কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই, যেখানে আমরা নাই সেখানে। আমার প্রিয় ভাইরা, দুঃখজনক একটি কথা, এই কোরআন এমনই একটি পরশপাথর, এখানে যারাই আসবে তাদের অন্তরটা একটি সোনার অন্তরে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করবো এখন আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীমের বিপক্ষে যদি জামাতি ইসলাম যায়, আমি জামাতি ইসলাম আর করব না। এই কোরআনটা যদি জামাতি ইসলামের বিপক্ষে যায়, আমি জামাতি ইসলাম করব না। এই কোরআন যদি চরমনার বিপক্ষে যায়, আমি চরমনাই করব না। এই কোরআন যদি আওয়ামী লীগের বিপক্ষে যায়, আমি সেই দল করব না। এই কোরআন যদি বিএনপির বিপক্ষে যায়, আমি সেই দল করতে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আপনার আমার স্লোগান হবে একটাই, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো হুমকি ধামকি এগুলোকে আমরা পরোয়া করতে চাই না। কারণ মুসলমান আমরা সিংহের জাতি, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কথা ছিল আমাদের কি?
মানুষ কেন, মানুষের কেন ক্যান্সার রোগটা হয় শুনতে চান কি চান না? আমেরিকার গবেষণা করে সমস্ত বিজ্ঞানিকরা একটি শব্দকে গবেষণা করে তারা পাইল, নূর নামক যে শব্দটা, এই আলো শব্দটাকে গবেষণা করে তারা একটি পর্যায়ে উপনীত হয়ে গেল, কোনো মানুষ যদি এই কাজটা করে তাহলে ওই মানুষটার ক্যান্সার হবে। তার মানে আপনারও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, আমারও কিন্তু আছে। একটা বদ অভ্যাস, বলেন তো কি? একটা বদ অভ্যাস আপনার আমার আছে। যেই সমস্ত ভাইয়েরা শুনতেছেন এবং যে সমস্ত মায়েরা পর্দার আড়াল থেকে শুনতেছেন, আমি সকলকে বলতেছি, এই কাজটা যদি আপনি না করেন তাহলে আপনার আর কোনো দিন ক্যান্সার রোগ হবে না। আর এবার বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, গোটা পৃথিবীর মানুষ, তোমরা যদি ক্যান্সার নামক রোগটা থেকে বাঁচতে চাও, সর্বপ্রথম তোমাকে যে কাজটা করা হবে, সারাদিন পরিশ্রম করার পর তোমরা যখন রাতে ঘুমাতে যাবে, বলেন তো কোথায়? রাতে যখন ঘুমাতে যাবে একটি বদ অভ্যাস তোমরা ছেড়ে দেবে। সেই বদ অভ্যাসটা হলো, মানুষ যখন রাতে ঘুমাবে বাড়ির ভিতরে যে কারেন্টের বাল্বগুলো আছে, বলেন তো কি, বলেন তো কি? কোনো মানুষ যদি এই যে কারেন্টের বাল্বগুলো অফ করে দিয়ে ঘুমায়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো এই কাজটা করলে মানুষের আর ক্যান্সার রোগ হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এটা করতে চাই কি চাই না? এখন যখন আপনি আমি ঘুমাবো অবশ্যই এই লাইটগুলো অফ করে দিতে হবে। কি করতে হবে বলেন তো দেখি? তারা গবেষণা করে দেখলো যে মানুষ যদি ক্যান্সার থেকে মুক্ত হতে চায় তাহলে যে কাজটা করা লাগবে সেটা হলো, প্রথমত রাতে শোয়ার সময় ঘরের মধ্যে লাইট রাখা যাবে, মানে লাইট জ্বালিয়ে রাখা যাবে না। তাহলে আপনি আমি যদি এই অভ্যাসটা করি তাহলে আপনার করি, এটা ওদের থিওরিতে বললো, রাতে যদি সারা রাত আপনি লাইট জ্বালিয়ে রাখেন তাহলে আপনার ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই যে একজন মুরব্বী বাপ বলতেছে, আজ থেকে 20 বছর 25 বছর আগে ক্যান্সার কি জিনিস মানুষ বোঝেই নেই। আপনারা কি বুঝছিলেন? ডায়াবেটিস কি জিনিস আপনি চেনেন না, কিন্তু এখন সব নতুন রোগ। কথা বলেন ঠিক কিনা? এখন কি বলেন তো দেখি? সব নতুন রোগ। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে চলে গেল। বাজারে চলে যাওয়ার পর ওই যে সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে চলে যে একটি ঘোড়া ক্রয় করলো। বলেন তো কি ক্রয় করলো? ঘোড়া ক্রয় করলো। ঘোড়া ক্রয় করে বাজার থেকে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, ওই সময়ের মধ্যে ঘোড়াটা কিছু দূর আসার পর ঘোড়াটা পড়ে গেল, ঘোড়ার পাগুলো মাটিতে দাবিয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি শান্ত মনের মানুষ ছিল নাকি? রাগান্বিত ছিল, কি রে, এটা আমি মানতে পারি না, কারণ টাকা দিয়ে ঘোড়া কিনলাম, ঘোড়ার পা কিছু দূর পর আসে আর চলে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে বাজারের দিকে দৌড় দিয়ে দিল, ওই মালিককে ধরে ফেললো। তুমি কি অসুস্থ ঘোড়া আমাকে দিলে? কয় কেন? আমি যখন এই ঘোড়াটা তোমাকে দিয়েছি, ঘোড়া তো আমার সুস্থ ছিল, কিন্তু ঘোড়া তোমার কাছে যে অসুস্থ হয়ে গেল, এখন তো এটা আমি দেই না। কয় না, তুমি অসুস্থ ঘোড়া কেন বিক্রি করলে বাজারে? এখন তোমাকে অবশ্যই অবশ্যই টাকা ফেরত দেওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, এই কথাটা বলার সাথে সাথে ওই ঘোড়ার মালিক বলল, ও আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র যদি আল্লাহর কোরআন। চলুন তাহলে আমরা কোরআনের কাছে যাই, কোরআনের কাছে সমাধান নেই। আমি সুস্থ ঘোড়া বিক্রি করলাম, আপনার কাছে কিছু দূর যাওয়ার পর অসুস্থ হয়ে গেল, এটা তো আমার কোনো দোষ না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না না, আমি এটা মানতে পারি না, আমি তো অর্ধ পৃথিবীর মালিক, আমি তো অর্ধ পৃথিবীর শাসক, আমার কাছে তুমি নষ্ট ঘোড়া কেন বিক্রি করলে? আমার প্রিয় ভাইরা, এই কথাটা শোনানোর সাথে সাথে ঘোড়ার মালিক বলতেছে, আমি সুস্থ ঘোড়া দিয়েছি। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না, আমি এটা মানবো না। এবার প্যাঁচ লাগলো কি লাগলো না? যেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিল, তার সাথে তর্ক শুরু হয়ে গেল যে না, আমি সুস্থ ঘোড়া দিয়েছি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করলো, না না, তোমার ঘোড়া ছিল অসুস্থ, কিছু দূর যাওয়ার পর কেন ঘোড়া তোমার পড়ে গেল? এই ঘোড়া আর আমি নেব না, টাকা আমাকে ফেরত দাও। এবার ওই ঘোড়ার মালিক বলল, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তাহলে আমি আপনার নামে মামলা করব। কি করব বলেন তো দেখি? মামলা করব। আর এটাই সত্যি হয়ে গেল, মামলার মধ্যে যদি আপনি জয়ী হয়ে যান, আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দেব। আমার প্রিয় ভাইয়েরা,
এই ব্যক্তি যেই কথা সেই কাজ, মামলা করা হলো, আদালতে চলে যাওয়া হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের যিনি ছিল, যে বিচারগুলো করতো, কাজী যিনি ছিল, তার কাছে বিচার দেওয়া হলো। বিচারটা হলো যে আমি যখন ঘোড়া বিক্রি করেছি, ঘোড়াটা সুস্থ ছিল, কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন ঘোড়াটা কিছু দূর নিয়ে যেয়ে গেল, তখন কিন্তু এই ঘোড়ার পাটা দাবি গেল, ঘোড়া অসুস্থ হয়ে গেল। এখন কার বিচার সমাধান করে দেবে আমার ভাইয়েরা? এবার রাষ্ট্রপতি ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হুকুমে তো তার বিচারপতি চলে। কিন্তু বিচারপতি বলল, না না, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সুতরাং আমি যেহেতু বিচারপতি, আমি কোনো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দিকে লক্ষ্য করব না, আমি কোনো ঘোড়ার মালিকের দিকে লক্ষ্য করব না। সুতরাং কোরআন যেটা রায় দেবে আমি সেই অনুযায়ী রায় দেব। আমার প্রিয় ভাইয়েরা, এই কথা শোনার সাথে সাথে ঘোড়ার মালিক যখন নালিশ জানাইলো, ঘোড়ার মালিককে বলো, হ্যাঁ তুমি বলো তো দেখি কি হয়েছে। আমি যখন ঘোড়াটা বিক্রি করলাম খলিফাতুল মুসলিমিনের কাছে, যখন আমি ঘোড়া বিক্রি করলাম, ঘোড়াটা ছিল সুস্থ ঘোড়া। কিছু দূর যাওয়ার পর নাকি ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। আমি তো যখন বিক্রি করেছি তখন তো ঘোড়া ছিল ভালো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ঘোড়া যখন আপনার কাছে বিক্রি করছে তখন কি ভালো ছিল? কয়, হ্যাঁ ঘোড়া তো ভালো ছিল, কিন্তু আমি তো এটা মানতে পারি না, কিছু দূর যাওয়ার পর দেখি ঘোড়া অসুস্থ হয়ে গেল। তার মানে দুর্বল ঘোড়া আমার কাছে বিক্রি করছে, আমাকে টাকা ফেরত দিতে হবে। আমার ভাইয়েরা, যেই কথা সেই কাজ, এই কথা শোনার সাথে সাথে ওই বিচারপতি বলল, কোরআন থেকে অ্যান্সার হবে, যখন আপনি ঘোড়া ক্রয় করেছিলেন ঘোড়া তো সুস্থ ছিল, তার মানে রায়টা পাবে এই ঘোড়াওয়ালা লোক। সকলে বলি সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না না, তুমি আমার খাও, আমার পোশাক পরো, আমার টাকা দিয়ে তোমার বাড়ি চলাই, আর তুমি আমার বিপক্ষে রায় দেবে, আমি এটা কখনো মানতে পারি না। তুমি আমাকে প্রমাণ দাও। কি দাও বলুন তো দেখি? কোরআন থেকেই প্রমাণ দাও। এবার ওই বিচারপতি এবার প্রমাণ দেওয়া শুরু করলেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যে এই জায়গা থেকে বাড়ি যাবেন কোনো গ্যারান্টি আছে? আছে। আপনি যে এখান থেকে বাড়ি যাবেন কোনো গ্যারান্টি আছে? আমি যে এখান থেকে বাড়ি যাবে কোনো গ্যারান্টি আছে? সভাপতি সাহেব যে এখান থেকে বাড়ি যাবে কোনো গ্যারান্টি? এবারে কাজী সাহেব বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্রপ্রধান হতে পারেন, কিন্তু রায় কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে। কারণ যখন ঘোড়া বিক্রি করেছে ঘোড়া ছিল সুস্থ, কিছু দূর যাওয়ার পর অসুস্থ হয়ে গেছে, ঘোড়ার মালিকের কিন্তু কোনো দোষ নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কয়, না না, আমি এটা মানতে পারি না, আমাকে দাও, কোরআনুল কারীম থেকে প্রমাণ দিয়ে দাও। এবার কোরআন থেকে ওই আল্লাহর বান্দা প্রমাণ দেওয়া শুরু করে দিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকলে বলছে আল্লাহু আকবার। বিচারপতি জানাই দিলাম, প্রতিটি জীবজন্তুকে যাদের জীবন আছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হতেই পারে আপনার কাছে যদি ঘোড়াটা মৃত্যুবরণ করে, ঘোড়ার কোনো দোষ নাই, ঘোড়ার কোনো মালিকের দোষ নাই, আল্লাহর কোরআন হিসেবে এই দোষে দোষী হয়ে যাচ্ছেন আপনি। সকলে বলি সুবহানাল্লাহ। এইরকম যদি একজন শাসক হয়, এই কোরআনের আইন যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয়, তাহলে বাংলার জমিনে কোনো চাঁদাবাজ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোনো ঘুষখোর থাকবে না, বাংলার জমিনে কোনো লুটতরাজ খুন খারাপি কিচ্ছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, মুসলমান আওয়াজ দিতে হবে। মুসলমানদের আওয়াজ আপনি দিতে চাই, এই কোরআনের পক্ষে থাকতে আপনাকে আমাকে যদি লাঞ্ছিত হওয়া লাগে, আমরা লাঞ্ছিত হওয়ার জন্য প্রস্তুত। আপনাকে আমাকে যদি বঞ্চিত হওয়া লাগে, আমি বঞ্চিত হওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে সংসদে আইন চাই। কে কে চান? আবার দু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা, লিল্লাহি তাকবীর।